সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের বিষয় মেয়েদের ডিভোর্স হবার পেছনে কি কি কারণ থাকতে পারে। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কুফরি কালাম আমাদের জীবনে কিরকম প্রভাব ফেলে, এবং দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম যে কুফরি করে যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা যায় তা পবিত্র কোরআনে সুস্পষ্ট বর্ণনা আছে। আর তৃতীয় ভিডিওতে আলোচনা করেছি সূরা নিসার 128 নম্বর আয়াত নিয়ে। এই আয়াতের স্পষ্টভাবে বলা আছে, স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে অবজ্ঞা বা এড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে তারা যেন উভয়ে মীমাংসা করে ফেলে এবং তাতে কোনো পাপ নেই। তাছাড়া বাস্তবিক কিছু কারণও আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। আজকের আলোচনায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বর্তমান জেনারেশন একটি আধুনিক জেনারেশন। এই জেনারেশনে মানুষগুলো খুবই আবেগপ্রবণ। তারা অনলাইন হোক অথবা অফলাইন হোক যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে চায় যেন আদার্স লোকজন তাকে নিয়ে কিছু একটা ভাবে। এই আধুনিকতার বেড়াজালে জড়িয়ে পড়া প্রতিটি নারী পুরুষের চোখে অশ্লীল শব্দোচ্চারণের সুস্পষ্ট ইঙ্গিত দেখা যায়। আজকাল কেউ কাউকে ভালো নজরে দেখে না। ইসলামের দৃষ্টিতে কারো কোনো কিছু দেখলে বা ভালো লাগলে আমরা মাশাল্লাহ বলি, অথচ আজ আমাদের চোখ আর মন কি যে চায় তা আমরা নিজেরাই জানি না। গোপন পাপ আমাদেরকে গোপনে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের প্রশ্ন, মেয়েদের ডিভোর্স হবার পেছনে কি কি কারণ থাকতে পারে। স্বামী স্ত্রী একসাথে থাকার পর ছোট বড় ঝগড়া বিবাদ মারামারি, কথা কাটাকাটি, রাগারাগি, মান অভিমান সাধারণত হয়েই থাকে। তো এ বিষয়ে পবিত্র কোরআনে কি লেখা আছে এবং বাস্তবিক কিছু কারণও আসুন জেনে নেই। সংসার জীবনে পুরুষের কিছু ভুল। ১. নিজের স্ত্রীকে সময় না দেয়া। ২. একসাথে বসে খাবার না খাওয়া। ৩. স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা। ৪. স্ত্রীকে রেখে প্রবাসে চলে যাওয়া। ৫. স্ত্রীর প্রতি সম্মান করে কথা না বলা। ৬. স্ত্রীর সাথে সকল বিষয় শেয়ার না করা। ৭. স্ত্রীর মা বাবা ও আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে পরপর ভাবা। ৮. স্ত্রীর ছোট খাটো ভুলগুলোকে ক্ষমা না করা বরং ভুল বুঝাবুঝির মাত্রা বেড়ে যাওয়া। ৯. স্ত্রীকে হাত খরচ না দেয়া এবং সপ্তাহে একদিন বাহিরে বেড়াতে না নিয়ে যাওয়া। ১০. সূরা নিসা স্ত্রীর আয়াত সাথে ১-২-৮ এর খারাপ অর্থ, আচরণ আর করা যদি ও কোন স্ত্রী গালাগাল তার দেওয়া। স্বামীর কাছ থেকে অবজ্ঞা ১১. বা এড়িয়ে যাওয়ার আশঙ্কা কোনো করে, কথা না তাহলে বুঝিয়ে তাদের শাসন মধ্যে করা। মীমাংসা করলে তাদের কোনো ১২. পাপ নেই এবং মীমাংসাই সন্দেহের চোখে সর্বোত্তম। দেখা এবং আর নিজের মানুষের পরিবারের প্রতি অন্তরে বিশ্বাসের কৃপণতা আস্থা না বিদ্যমান। থাকা। কিন্তু যদি ১৩. তোমরা সৎকর্ম করো এবং কাজের ফাঁকে আল্লাহকে ফাঁকে ভয় শত করো, ব্যস্ততার তাহলে মাঝে নিশ্চয়ই ফোনে বউ আল্লাহ বাচ্চার তোমাদের খবর কর্ম না রাখা। সম্পর্কে অবহিত। ১৪. সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে না আনা এবং সব সময় অভাব লেগেই থাকা। ১৫. শারীরিক চাহিদা মেটাতে না পারা। ১৬. ঘরে ভিতরে আউট বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া। ১৭. স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করা। ১৮. নিজ স্ত্রীকে অন্যের সামনে ছোট করা, অপমান করা। ১৯. স্বামী স্ত্রী একসাথে নগ্ন মুভি দেখা। ২০. নিজ থেকে স্ত্রীকে সরি না বলা। ২১. স্ত্রীর সামনে নিজেকে নিয়ে অহংকার করা বা নিজেকে বড় মনে করা। ২২. স্ত্রীর গোপন বিষয় অন্যের সামনে প্রকাশ করা। ২৩. যে কোনো জটিল পরিস্থিতিতে স্ত্রীর প্রতি অভিযোগ দাঁড় করা এবং নিজে নত না হওয়া। ২৪. অবসর সময় স্ত্রীকে নিয়ে ছোটখাটো দুষ্টুমি, হাসাহাসি ও খেলাধুলা না করা। ২৫. স্ত্রীকে পর্দাশীলভাবে না রাখা এবং দিনের প্রতি আদেশ না করা। ২৬. সংসারের কাজে স্ত্রীকে সাহায্য না করা বরং চাকরানির মতো মনে করা। সংসার জীবনে স্ত্রীর কিছু ভুল। ১. স্বামীকে ভালো না বেসে অভিনয় করা। ২. সবসময় খেচখেচ ও ঝাড়ি মেরে কথা বলা। ৩. স্বামীর মুখে মুখে তর্ক করা ও ছোট-খাটো বিষয় নিয়ে ঝগড়া করা। ৪. স্বামীর মা বাবা ভাই বোনকে পরপর ভাবা এবং স্বামীর ফ্যামিলির বিরুদ্ধে অভিযোগ গঠন করে চক্রান্ত করা। ৫. একসাথে থেকেও সবকিছু শেয়ার না করা। ৬. স্বামীর সামনে অন্য পুরুষের সাথে বেশি বেশি হাসাহাসি করা ও সন্দেহ তৈরি করা। ৭.
হাটে ঘাটে খোলা মাঠে স্বামী সন্তান রেখে সময় ব্যয় করা। ৮ স্বামীকে সম্মান ও ভয় না করা। ৯ কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে স্বামীর খবর নেয়া। ১০ সংসারের প্রতি দায়িত্বশীল না হওয়া। ১১ স্বামীর বাড়ির দুর্নাম নিজের বাবার বাড়িতে করা। ১২ পরকীয়ার আসক্ত হয়ে নিজ স্বামী সন্তান এর প্রতি মায়া মমতা মহব্বত উঠে যাওয়া। ১৩ পর পুরুষের জন্য সাজগোজ করা ও তার সাথে কথা বলে টাইম পাস করা। ১৪ নিজ স্বামীকে মানুষের সামনে ছোট করা, অপমান করা। ১৫ স্বামী যা পছন্দ করে না তা বেশি বেশি করা। ১৬ স্বামীর নামে পাড়া প্রতিবেশীর কাছে বদনাম করা। ১৭ স্বামীর ইনকামের প্রতি সম্মান বোধ না থাকা এবং শুকরিয়া আদায় না করা। ১৮ স্বামীর সামনে পরপুরুষের প্রশংসা করা। ১৯ স্বামীর গোপন খবর প্রকাশ করা। ২০ স্বামী যখন যৌনসুখ চায় তখন তাতে রাজি না হওয়া। ২১ স্বামীকে বিশ্বাস না করে সন্দেহ করা। ২২ যে কোনো পরিস্থিতিতে টিভি বা কোনো মুভির ডায়ালগ অ্যাপ্লাই করা। ২৩ স্বামীর কথা না শুনে বাহিরের লোকের কথায় কান দেয়া। ২৪ সংসারের প্রতি অযত্ন ও কোনো বিষয়কে গুরুত্ব না দেয়া। ২৫ স্বামীর নামে থানা পুলিশ ও কোর্ট কাচারি করা। ২৬ অন্যের কথায় ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে বসা। সবশেষে একটি কথা বলতে চাই, আমরা আল্লাহকে ভয় করি এবং মহান আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। স্বামী স্ত্রী একে অন্যকে সম্মান করি, ভালোবাসি। পবিত্র এই বন্ধকে কোরআনের আলোকে সাজাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন। একটি কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর বিচ্ছেদের কারণে আপনার আদরের সন্তান পিতামাতাহীন এতিম হয়ে যায় এবং সেই সন্তান একটা সময় মনে ক্ষোভ নিয়ে বড় হয়। একসময় সেই সন্তানের বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়। সূরা নিসা আয়াত ১-২-৮ এর অর্থ, আর যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে অবজ্ঞা বা এড়িয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে তাদের মধ্যে মীমাংসা করলে তাদের কোনো পাপ নেই এবং মীমাংসাই সর্বোত্তম। আর মানুষের অন্তরে কৃপণতা বিদ্যমান। কিন্তু যদি তোমরা সৎকর্ম করো এবং আল্লাহকে ভয় করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবহিত।